কখনো কখনো খুব সাধারণ একটা দিনও খুব সুন্দর একটা স্মৃতি হয়ে যায়। আজকে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঈদের বাজার করতে। স্টেশনের পথে হাঁটতে হাঁটতেই বিকেলের আলোটা বেশ ভালোই লাগছিল। ট্রেনে উঠতেই ইফতারের টাইম হয়ে গেল, তাই ট্রেনের মধ্যেই খুব সাধারণভাবে কলা খেজুর আর পানি দিয়ে ইফতার করে নিলাম, যেগুলো বাসা থেকে নিয়ে এসেছিলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। দেশে থাকতে আমাদের ঈদের বাজার চাঁদ রাতে আব্বু করতেন। চাঁদ রাতটাই আসলে ঈদের অন্যরকম একটা আনন্দ। যাই হোক, আমরা চলে আসলাম একটা সুন্দর পার্কে। সো কিছুক্ষণ এখানে বসে দুজনে একটু গল্প করলাম, একটু হাঁটাহাঁটি করলাম। পার্কটা খুব সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমরা চলে গেলাম একটি বাঙালি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো ছিল, আর চারপাশে বাঙালি খাবারের ঘ্রাণ যেন মনটাই ভালো করে দিচ্ছিল। আমরা অর্ডার করলাম গরম গরম চিকেন বিরিয়ানি, সাথে গরুর মাংস। এরপর ডেজার্ট হিসেবে নিয়েছিলাম ফিরনি। গরম গরম ফিরনি খেতে খুব মজাই লাগছিল। তারপর আমরা চলে গেলাম একটা বাঙালি দোকানে ঈদের কেনাকাটা করতে। আমরা কিনেছি পোলাওয়ের চাল, তারপরে এখানে রোস্টের মশলা আছে, সামাই নিয়েছিলাম, লাচ্ছা সামাই নিয়েছিলাম, চটপটি, তারপরে আরও বিভিন্ন রকমের চটপটির মশলা যেগুলো লাগে ঈদের জন্য। এরপরে আমরা বাজার করে এই যে আবার স্টেশনের পথে রওনা দিলাম। তারপরে স্টেশনে এসে আমি নিজে নিজে টিকিট কাটলাম, যেটা আমার বেশ মজাই লাগে। টিকিট কেটে টিকিট অ্যাক্টিভেট করে এগুলো করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল শিখতে, কিন্তু এখন আমি মোটামুটি সব কিছুই নিজে নিজেই করতে পারি। ইভেন নিজে নিজে ট্রাভেলও করতে পারি, দূরে কোথাও যাওয়া সব কিছুই এখন মোটামুটি পারি। তো এই যে টিকিট অ্যাক্টিভেট করলাম, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে সাউন্ডটা। তো এই যে এখন বাসা পৌঁছে যাচ্ছি বাজার করে। আজকের দিনটা খুবই সুন্দর ছিল, অন্যরকম একটি অনুভূতি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।